কারবালাকে কেন্দ্র করে সেই 61 হিজরির পর থেকে দুটি বাতিল ফেরকা বাড়াবাড়ি করে আসছে। একটি হচ্ছে ফেরকাতুল খাওয়ারেজ, খারিজি ফেরকা। এই অভিশপ্তরা ইমাম হোসেনের বিরোধিতা করে। কেন তিনি কারবালায় গেলেন? তিনি দোষ করছেন, অপরাধ তার ছিল। ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদ ছিল নেককার, নামাজি, তাহাজ্জুদ পড়ত। এদের মধ্যে যারা গুলাতুল খাওয়ারেজ, খারিজিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো, এগুলো তো বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। আরেকটি বাতিল ফেরকা, সে 61 হিজরির পর থেকেই ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এরা হচ্ছে রাওয়াফেজ, রাফিজি, যাদেরকে আপনারা শিয়া বললে চিনেন। শিয়া এরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলে, আশুরার দিন মাতম করে, বেদাতি কাজ করে। 10 দিন তারা মাথায় তেল দেয় না, গোসল করে না, কাপড় বদলায় না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। এরা হচ্ছে অভিশপ্ত রাফিজি, খারিজি, রাফিজি। এই দুটি হচ্ছে পথভ্রষ্ট 72 ফেরকার নিকৃষ্ট দুই ফেরকা। 72 ফেরকার নিকৃষ্ট দুই ফেরকা। যুগের পরিবর্তনে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু লোক না বুঝার কারণে, স্বল্প জ্ঞানের কারণে, অতিমাত্রায় আবেগ কিংবা আক্রোশের কারণে কেউ কেউ পক্ষ নিয়েছে খারিজিদের, কেউ কেউ পক্ষ নিয়েছে রাফিজিদের। এখন যারা বাংলাদেশে ইয়াজিদের পক্ষে কথা বলে, ওরা আসলে খারিজি না, কিন্তু খারিজিদের দ্বারা বিভ্রান্ত। আবার বাংলাদেশে যারা তাজিয়া করতেছে, এরাও আবার রাফিজি না, কিন্তু রাফিজিদের দ্বারা বিভ্রান্ত। আমাদের পথ মত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ মত। আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জলিলুল কদর সাহাবী মনে করি, পক্ষান্তরে ইয়াজিদকে লানতপ্রাপ্ত কাফের মনে করি আমি। এটা আমার ব্যক্তিগত মত, যদিও হানাফিদের বুজুর্গরা বলেন নাই, কিন্তু ফাসেক বলছেন। কি বলছেন? জালেম বলছেন, ফাসেক বলছেন। কেউ ভালো বলেন নাই, অভিশপ্ত বলছেন। মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ ইয়াজিদকে বলছেন ইয়াজিদ পালিদ, ইয়াজিদ পালিদ, পালিদ ময়লা, নাপাক, নিকৃষ্ট। এটা বলছেন হযরত আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ। তারা যা বলছেন কাফের বলতে বাকি রাখেন নাই। কথা বুঝেন না? তাহলে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সাহাবী, এটা বিশ্বাস করি। আর ইয়াজিদকে মনে করি অভিশপ্ত জালেম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে কাফের। যদিও আমাদের মতের পক্ষে একজন দুইজন নয়, 27 জন মুজতাহিদের কওল আছে। কতজন? এর মধ্যে ইমাম বারজানজি রহমতুল্লাহ আছে, নাসিরুস সুন্নাহ আছে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতিও আছেন। ইমাম সুয়ুতিও ইয়াজিদকে লানত করার ব্যাপারে সারাহাতান বয়ান করছেন। অর্থাৎ ইয়াজিদকে লানত করার পক্ষে তিনি, ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এখন আবার যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আশুরা উপলক্ষে মাহফিল করতেছে, এরা কারবালার ঘটনাটা বলে যাচ্ছে, কিন্তু ইমাম হোসেন কেন কারবালায় গেলেন, ওনার মিশন কি ছিল, লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, আসল কথাটাই বলে না। 3 ঘন্টা কারবালার বিষয়ে বয়ান করল, মানুষ আবেগ আপ্লুত হলো, চোখের পানি মুছতে মুছতে বাড়ি গেল।
যদি সম্ভব হাতে এক পোটলা বিরিয়ানি বা খিচুড়ি পেল, কিন্তু শিক্ষা কি নিল? কেন তিনি কারবালায় আসলেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে ইরাকের পথে রওনা দিবেন, হযরত ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, আপনি কেন যাচ্ছেন? হযরত হোসেন বলেছেন, আমার কাছে মুসলমানেরা বায়াত নেবে হলফ করছে, এইরকম 40,000 লোকের পত্র এসেছে। কত? 40,000 লোক অপেক্ষায় আছে। তারা হলফ করেছে তালাক এবং এতাকের মাধ্যমে যে আমার কাছে তারা বায়াত নেবে। অতএব এতগুলো মুমিন মুসলমানের ডাককে আমি উপেক্ষা করতে পারি না। তিনি পৌঁছলেন কারবালায়। অটল অবিচল থেকে শাহাদাত বরণ করলেন। কুখ্যাত ইয়াজিদের প্রেরিত সেনাপ্রধান ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আল্লাহর লানত বর্ষিত হোক তার উপর, সে বারবার হযরত হোসেনকে প্রস্তাব দিছে যে আপনি শুধু ইয়াজিদের বায়াতটা মেনে নেন। আর হযরত হোসেন বলেছেন, আমি আল্লাহর কাছে পানা চাই প্রত্যেক সেই ব্যক্তি থেকে যে ব্যক্তি মুতাকাব্বির, অহংকারী এবং আখিরাতকে বিশ্বাস করে না। আল বেদায় নেহায়াত ইবনে কাসির এটা উল্লেখ করেছেন। তাহলে ইমাম হোসেন ব্যক্তিগতভাবে ইয়াজিদকে মুসলমান মনে করতেন না, মুসলমান মনে করতেন না। মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি মানসাব নিতে যান নাই, ক্ষমতার জন্য যান নাই, রাজনৈতিক কোনো অভিলাষ তার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে খেলাফতের মহান দায়িত্ব নিয়েছেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী। 6 মাসের জন্য হযরত হাসানও খলিফা ছিলেন। এই জন্য খোলাফায়ে রাশিদিনের মধ্যে মুয়াবিয়ার নাম আসবে না। কার নাম আসবে? জোরে বলেন, হযরত হাসান। হযরত হাসান অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুয়াবিয়া তিনি ব্যক্তি ভালো, কাতেবে ওয়াহি সেকা, অতএব তার বায়াত নিতে কোনো সমস্যা নেই। হযরত মুয়াবিয়া চূড়ান্ত সম্মান করছেন হযরত হাসানকে, হোসেনকে। মুয়াবিয়া পাগড়ি খুলে হযরত হাসানের পায়ের কাছে রেখে দিয়েছেন এবং সেই প্রায় ১৫০০ বছর আগে হযরত হাসানকে ১,০০,০০০ দিরহাম উপঢৌকন দিয়েছে। উম্মাহের ঐক্যের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াতটাকে মেনে নিয়েছেন। এই জন্য হযরত মুয়াবিয়াকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। ৬০ হিজরির শেষ দিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে কারবালার ঘটনা, শাহাদাতের ঘটনা ঘটেছে ৬১ হিজরিতে। ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব হলো। দ্বন্দ্বটা রাজনৈতিক ছিল না, দ্বন্দ্বটা ছিল আদর্শিক। কিসের দ্বন্দ্ব? হযরত ইমাম হোসেন চাইছেন খেলাফত, ইয়াজিদ চাইছে মুলুকিয়াত। ইয়াজিদ কি চাইছে? মুলুকিয়াত। সে রাজতন্ত্র চাইছে, জমহুরিয়াত। ইয়াজিদের শাসন ব্যবস্থায় কিছুটা গণতন্ত্রের কনসেপ্ট পাওয়া যায়। সকল নেককাররা সমর্থন করছেন ইমাম হোসেনকে, আর যত বদকার, লম্পট, ক্ষমতা লুভী, সংখ্যায় বেশি ছিল তারা সমর্থন করছে ইয়াজিদকে। তো গণতান্ত্রিক পদ্ধতিতে চিন্তা করলে ইয়াজিদ বৈধ শাসক ছিল। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি না, আমরা খেলাফাকে বিশ্বাস করি। মানসাবুল খেলাফতে যিনি দায়িত্ব পান তাকে তারাই নির্বাচিত করবে। ভালো মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে ভালো মানুষরা নির্বাচিত করবে। এটা হচ্ছে খেলাফত। এটা কি? অর্থাৎ ভালো মানুষেরা
সবচেয়ে ভালো মানুষকে খলিফা বানাবে। আর গণতন্ত্র হচ্ছে ভালো খারাপ কিচ্ছু নাই, সুদখোর, ঘুষখোর, লম্পট, চোর, যার পক্ষে সমর্থন বেশি সে নেতা হবে। ঠিক না? আপনার যে ভোট দেন না, কথা বলে, এই ভোটে মাথার কোয়ালিটি দেখা হয় না মাথা গণনা করা হয়? মাথার কোয়ালিটি, মাথা গণনা করা হয়। কি গণনা করা হয়? মাথা গণনা করা হয়। মাথা গণনা করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, রাস্তার মুসির মাথার সেই দাম। এখানে কোয়ালিটি দেখা হয় না, গণা হয়, মাথা গণা হয়। এটা গণতন্ত্র। মুলুকিয়াত, জমহুরিয়াত একটাকেও ইসলাম সমর্থন করে না। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্বটা ছিল ইয়াজিদের আদর্শিক। কি ছিল? আদর্শিক। যদিও রাজনৈতিক বিষয়টা সামনে ছিল, মূল ছিল কি? আদর্শিক। এই কথাটা যতদিন আমরা মন মস্তিষ্কে গেঁথে নিতে না পারবো, ততদিন পর্যন্ত কারবালার চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো না। আমাদের রাজনীতির চেতনার উপর, কিসের উপর? কেউ বলে 47-এর চেতনা লালন করি, কেউ বলে 52-এর চেতনা লালন করি, কেউ বলে 71-এর চেতনা লালন করি। সবাই চেতনা নিয়ে আসে। আমরা কারবালার চেতনা লালন করি। কোনটা লালন করি? এটা আমরা লালন করি। এই জন্য আমরা রাজনৈতিক প্রলোভন, টাকার লিপ্সা, ক্ষমতার মোহ সব কিছুকে পদদলিত করে খেলাফতের কনসেপ্ট থেকে এক মুহূর্তের জন্য সরতে পারি না। রাসূলুল্লাহ নাতি রক্ত দিয়ে গেছে খেলাফতের জন্য। তো এইটার বিপরীত কিছু চিন্তা করারও তো সাধ্য আমাদের। খেলাফত বিষয়টা একটু বুঝেন। খেলাফত যিনি কন্ট্রোল করেন, যার দ্বারা প্রতিষ্ঠিত হয়, নিয়ন্ত্রিত হয়, তিনি খলিফা। আমরা মূর্খরা খলিফা মনে করি টেইলারকে। কাকে? টেইলারকে বলে খলিফা। এগুলো হচ্ছে ইংরেজ কুকুরের দল শিখায় গেছে। কারা? ইংরেজ এই কুকুরের দল এগুলো শিখায় গেছে। টেইলারের নাম দিছে খলিফা। আরে ওটা দর্জি। ওটা কি? খলিফা তো চিফ এক্সিকিউটিভ অফ ইসলামিক স্টেট। খলিফা তো তিনি যে শরিয়া রাষ্ট্রের প্রধান। শরিয়া রাষ্ট্রের তার নাম কি? আর বাঙালি শিখছে দর্জির নাম খলিফা। এই দেশের মানুষ খেলাফত কি করে বুঝবে? শরিয়া রাষ্ট্রে যিনি বিচারপতির দায়িত্ব পালন করেন তাকে বলা হয় কাজী। আমাদের দেশে যে বিয়ে পড়ায়, বগলে খাতা মাথায় ছাতা, এর নাম দিছে কাজী। কাজী সাহেব। কি বলে? কাজী সাহেব। কাজী সাহেব আসছে, কাজী সাহেব আসছে। আরে এ লোক হচ্ছে ম্যারেজ রেজিস্টার। নাম দিছে কি? এগুলো হচ্ছে ইসলামী রাজনীতির মূল্যবান পরিভাষাগুলোর অপপ্রয়োগ শিখাইছে ইংরেজ কুত্তার দল। ঠিক কিনা? তা আমাদের তো তা ঠিক করতে হবে। কি করতে হবে? অন্তত এখন কাজী বলতে হলে একজন প্রসিদ্ধ মুফতিকে কাজী বলতে হবে, না ম্যারেজ রেজিস্টারে। কথা বলে বলা যাবে? দর্জিকে খলিফা বলা যাবে না। এখন খলিফা বলতে হলে কোনো আধ্যাত্মিক নেতাকে বলতে হবে, কারণ সেও খেলাফতের ধারক। সেও খেলাফতের ধারক। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, অর্থাৎ যে আমার স্থলাভিষিক্ত হিসেবে আমার বিধানকে জমিনে কায়েম করবে। ফেরেশতারা বাধা দিছে না? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান। আল্লাহ, তুমি কি এমন কোন সৃষ্টি করতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে?
আমরাই তো তোমার ইবাদত করছি, তসবিহ পড়ছি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা। বলেন, আমি যা জানি তোমরা তা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ফেরেশতারা বুঝতে পারে নাই আদমকে আল্লাহ কেন সৃষ্টি করতেছেন, কিন্তু ইবলিস বুঝতে পারছিল। ইবলিস, সেজন্য আদম আলাইহিস সালামকে তৈরি করার পর থেকেই তার হিংসা শুরু। কোন কোন রেওয়ায়েতে আসছে, সনদ যাচাই করার বিষয় আছে, হিংসা আক্রোশে ইবলিস হযরত আদমের পুতলার উপর থুতু নিক্ষেপ করছিল। ওটা যে পড়ছে পেটের মাঝখানে, আল্লাহ ওই নাপাক মাটি সরাই দিয়েছেন, এই জন্য নাভিটা ফাঁক আছে। নাভিটা ও বুঝতে পারছিল ঘটনা কি হতে যাচ্ছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ সব কিছুর নাম তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, ফেরেশতাদেরকে বললেন এ সব কিছুর নাম বলো। তারা মস্তক নত করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সবটুকুন পবিত্রতা আল্লাহ তোমার, আমাদের যতটুকু ইলম দিয়েছে এর বাইরে আমাদের কোনো ইলম। কোন ফেরেশতা কোনো কিছুর নাম জানে না, কোনটা আম কোনটা জাম। সূর্যের নাম সূর্য, চাঁদের নাম চাঁদ, এই একটা নামও ফেরেশতারা। ফেরেশতাকে যে ইলম দেওয়া হয়েছে ওটা ইলমুত তাসাউইর, আমল নামায় দৃশ্যটা উল্লেখ করে রাখে, কারণ তাদেরকে কোনো নামই শেখানো হয়নি। নাম শেখানো হয়েছে কাকে? আদম আলাইহিস সালাম। তারপর বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম সঙ্গীর প্রয়োজন অনুভব করলেন, আল্লাহ তাকে দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ তাদেরকে বেহেশতের মালিকানা দিয়ে দিলেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা, আমি বললাম হে আদম, তুমিও তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, মন ভরে। রাগাদান মানে ওয়াসিয়ান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। কারা এখানে? বসো তোমরা। কথা খেয়াল করতেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আর এই একটি বৃক্ষের কাছেও যেও না। তো দেখেন, আল্লাহ তাআলা একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। একটা আদেশ করলেন আদমকে হাওয়াকে, তখন আর তৃতীয় কোনো মানুষ ছিল? কথা বলেন। প্রথম ছিলেন একজন, তারপর হইলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, অতঃপর বিভিন্ন বংশে গোত্রে আমি মানব জাতিকে বিন্যস্ত করেছি, যেন পরস্পর পরস্পরকে তোমরা চিনতে পারো। পরস্পর পরস্পরকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তারই সম্মান মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তো প্রথম ছিলেন মানুষ একজন, তারপর হইলেন দুইজন। হুকুম আসলো ইবাদতের। কিসের? ইবাদত মানে হুকুম মানা নিষেধ ছাড়া। হুকুম মানা নিষেধ ছাড়া, এবং নন কন্ডিশনাল আনুগত্য। নিঃশর্ত আনুগত্যের নাম কি? ইবাদত।
ইন্না লাফজাতাল ইবাদা মাখুযাতুম মিন তরিকিল মুআব্বাদ আই মুজাল্লাল। জামাকশারীর মতে ইমাম কাশাফে তিনি উল্লেখ করেন যে ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মুআব্বাদ আই মুজাল্লাল। পায়ের আঘাতে পথ হয় না, এই পথ কেউ বানায় না, পায়ের আঘাতে হয়। চলতে চলতে পদাঘাতে সৃষ্ট পথ তরিকুল মুআব্বাদ। ওর নিজের কোনো ইচ্ছা নাই, চাওয়া পাওয়া নাই। আল্লাহর বিধানের সামনে বান্দা তার ইচ্ছাকে সবটুকুন স্যাক্রিফাইস করে দিবে। বান্দার কিছু চাওয়া নাই, পাওয়া নাই, কন্ডিশন নাই, শর্ত নাই। বিনা শর্তে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত শুরু হলো কই? জোরে ব্যস্ত। আল্লাহ বললেন সব খাও, আর এই একটা আদেশ। আরে কথা বলেন, কথা বলেন। একটা আদেশ, একটা আদেশ। শুরু হলো কি? কোথায়? তারপর তো দীর্ঘ ঘটনা, সেটা তো বলার টাইম নাই। তাহলে তো আমি সাবজেক্ট থেকে অনেক দূরে সরে যাব। শয়তানের প্ররোচনা একটা ভুল করলেন আদম আলাইহিস সালামের স্ত্রী, আর স্ত্রী তিনিও ভুলটা করেই ফেললেন। গুনাহ করছেন এটা আমরা বলতে পারি না, পাপ করছেন এটা আমরা বলতে পারি না। পিতা যদি ভুলও করে, সন্তান কি পিতার ভুল ধরে? কথা বলেন। বাবা যত বড় পাপী হোক, সন্তান কি তার মুখে বলতে পারে পাপ করছে? কথা বলেন। এটা আদবদার সন্তানদের মুখে আসতে, আর দোষটা তো আল্লাহ তাআলা নিজে আদমকে দেন নাই, দিয়েছেন শয়তানকে। ওয়াজাল্লাহুমা শায়তানু আনহা। আদম হাওয়াকে বেহেশত থেকে বের করছে কে? শয়তান। তা আমাদের মধ্যে কিছু পাগল ছাগল আছে, শয়তানকে দোষ দেয় না, দোষ দেয় বাবা আর মাকে। আছে কি না? এরকম অনেক ভুল তফসিল লেখা হয়েছে, এগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক কিনা? দোষ দায়ী যে কে? কোরআন শরীফে আছে। শয়তানকে দায় দেয় না, দায় দেয় কাকে? বাবা মাকে। চলে আসলেন আদম আলাইহিস সালাম দুনিয়ায়। তিনি এক জায়গায়, স্ত্রী হাওয়া আরেক জায়গায়, একজন জেদ্দাতে আরেকজন শ্রীলঙ্কাতে। শুরু হলো আদম আলাইহিস সালামের তওবা। শত শত বছর তওবা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আল্লাহ তাআলা আদম ও হাওয়ার তওবাকে কবুল করে নিয়েছেন। মারফু মুত্তাসিল সনদে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। কয়টি? মুআজ্জাম তাবারানীতে, মুস্তাদরাক আলা সাহিহাইনে। হাদিসগুলোকে বিগার সানাদ মতন হিসেবে উল্লেখ করছেন কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে, এবং শারহে মাওয়াহিবের মধ্যে হাদিসগুলো তাখরিজ সহকারে উল্লেখ আছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার গুনাহ মাফ করো। আল্লাহ তাকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলা কেমন করে? আমি তো এখনো ওনাকে পাঠাই নেই দুনিয়ায়। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বেহেশতে সাজদা থেকে মাথা তুলে তোমার আরশুল্লাহিল আযীমে তাকায় আমি দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এটা কয়টা সহিহ সনদে আছে হাদিস? 5টা। যে কোনো বিষয়ে একটা সহিহ হাদিস দলিলের জন্য যথেষ্ট। বর্ণচোরা কিছু মৌলবী আছে, মূলত যারা তাইমিয়াপন্থী, এরা সহিহ হাদিসগুলোকে সামনে আনে না, মওজুগুলো উল্লেখ করে। মওজু হাদিসগুলো সামনে এনে বলতে চায় বিষয়টা মওজু, কিন্তু এই ব্যাপারে যে সহিহ হাদিস আছে এটা তো তুলে ধরতে হবে। কথা বলেন। আল্লাহ তওবা কবুল করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। বুঝতে পারছেন? ঐতিহাসিকদের মতে আদম আলাইহিস সালামের কবর মিনাতে মসজিদুল খাইফের কাছে, আর হাওয়া আলাইহিস সালামের কবর
জেদ্দাতে, আমি এটা জিয়ারত করছি, অনেক লম্বা কবর। হযরত হাওয়ার মাথার কাছে সৌদি সরকার লিখে রাখছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া। তওবা কবুলের পর শুরু হয়ে গেল খেলাফতের কাজ। আসমানে ছিল, আমার সামনে কি সবাই বধির? আসমানে ছিল, জমিনে হইল হুকুম মানা নিষেধ ছাড়া ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফা। এবার জমিনে শুরু হলো কি? খেলাফা। প্রথম খলিফা, মানব জাতির প্রথম খলিফা, তিনি আল্লাহর বিধান মোতাবেক জমিনে আল্লাহর বিধানকে কার্যকর করলেন। জমিনে দুইটাই চলল, ইবাদত এবং খেলাফত, ইবাদত এবং। তারপরে একের পর এক পয়গম্বর আসলেন, সুবহানাল্লাহ। সবাই আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করছে। বনি ইসরায়েলে যত নবী এসেছেন সবাই রাজনীতি করছেন, সবাই। বনি ইসরায়েলের পয়গম্বরগণ শুধু আধ্যাত্মিক নেতৃত্ব দেন নাই, রাজনৈতিক নেতৃত্ব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা হাদিস আমি সহিহ মুসলিম থেকে বলেছিলাম, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের লোকদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তা কি সব রাজনীতি নিন্দিত না কিছু রাজনীতি নন্দিত? সব রাজনীতি নিন্দিত না কিছু রাজনীতি নন্দিত? আমরা নন্দিত রাজনীতি করি ইবাদত হিসেবে, আর নিন্দিত রাজনীতিকে বর্জন করি, নিন্দিত রাজনীতিকে বর্জন করি শিরক হিসেবে। কি হিসেবে? এটাও ইবাদত, হুকুম মানা নিষেধ। আমাদের দেশে আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল মেসেজ মানুষের কাছে যায়। খেলাফার কথা, ইসলামী রাজনীতির কথা বললে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কারণ পীর মাশায়েখগণ বড় ব্যানারে লিখে রাখেন যে আমাদের দরবার শরীফ অরাজনৈতিক, রাজনীতি মুক্ত। অনেক পীর সাহেবের আস্তানায় গেলে শর্ত থাকে আলোচককে, রাজনৈতিক কোন আলাপ করবেন না। এ কেমন কথা? এটা গাদ্দারি না? পীর সাহেবরা বলবেন রাজনীতি করা যাবে না, বক্তাদেরকে বলবে রাজনীতির কথা বলা যাবে না, কিন্তু রাজনৈতিক নেতারা ঠিকই আসছে, উপঢৌকন দিচ্ছে, তা আবার নেওয়া হচ্ছে। তাহলে কৌশলটা হচ্ছে রাজনীতি করলে তো সব দলের লোক আসবে না, আর অরাজনৈতিক কথা বললে সব দলের হাদিয়া তোহফা উপঢৌকন সব আসতে থাকবে। এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, ঠিক না? অথচ ইসলামী রাজনীতি, খেলাফার রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা অস্বীকার করলে কুফর। এটা কি কথা বুঝতেছেন? তাহলে বনি ইসরায়েলীদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? তাদের রাজনীতি কি ছিল? নিন্দিত রাজনীতি না নন্দিত রাজনীতি? করতে পারি না, ব্যর্থতা, বিশ্বাস তো রাখতেই হবে। বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। বনি ইসরায়েলের একজন নবী চলে যেতেন, আরেকজন এসে দায়িত্ব নিতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা হবে। সে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক কে?
উনি নির্বাচিত হয়েছিলেন কি ইলেকশনে, নির্বাচনে? অনেকে অপব্যাখ্যা দেয়, বলে খোলাফায়ে রাশিদিন নাকি নির্বাচন করছেন, নির্বাচনী পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছেন। নাউজুবিল্লাহ। এই গর্ধবগুলো কোন ইতিহাস পড়ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার মনে হয় যে শিয়া লেখক ছিল আমির আলী, ব্যারিস্টার, দ্য স্পিরিট অফ ইসলাম লেখছে না, আমির আলী, ব্যারিস্টার আমির আলী, মিস্টার হিস্ট্রি। এদের ইতিহাস পড়লে কি সঠিকটা পাওয়া যাবে? ইতিহাস পড়তে হবে আল বেদায়া ওয়ান নেহায়া, তারিখ ইবনে আসাকির, ঠিক না, তারিখ ইবনে জারির আত-তাবারি, মৌলিক ইতিহাসের কিতাবগুলো পড়তে হবে। পথভ্রষ্ট বাতিল ফেরকার কারো লেখা ইতিহাস গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে পশ্চিমা অমুসলিম লেখকদের লেখা ইতিহাস যদি ইসলামী ইতিহাস হয়, এটা পড়ানো যাবে না। কারণ অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান, ওরা তো ওদের ধর্মগ্রন্থটাই ঠিক রাখতে পারেনি। রাখছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যেটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই দুইটা থেকে নিয়ে একটা জগা খিচুড়ি মার্কা বই হচ্ছে কি বাইবেল। আপনারা বাইবেল পড়বেন না, কারণ অধিকাংশ কথাই মিথ্যা। যদি পড়েন তো উপন্যাস যেমন পড়েন ওই রকম একটু মজা লাগতে পড়তে পারেন, কিন্তু বিশ্বাস করার কোনো সুযোগ। যারা তাওরাত আর ইনজিলের মতো কিতাবগুলোর অথেন্টিসিটি নষ্ট করছে, তারা কি ইতিহাস বিকৃত করতে পারে না? আমার খুব দুঃখ লাগে, আমাদের সময় কলেজে ইন্টারমিডিয়েটে একটা ইতিহাসের বই পড়ানো হইতো, ইসলামের ইতিহাস। লেখক ছিল কে আলী। কি নাম? কে আলী। যদিও আমি ইতিহাস ডিপার্টমেন্টে ছিলাম না, সায়েন্স ডিপার্টমেন্টে পড়লেও ইতিহাসের বইটা পড়তাম, কে আলীর লেখা। আপনারা অবাক হয়ে যাবেন, এই কুখ্যাত কে আলী ইসলামের ইতিহাস লিখতে যে হযরত মুয়াবিয়ার চরিত্র দাগ দেবার চেষ্টা করছে। হযরত মুয়াবিয়ার চরিত্র উল্লেখ করছে স্বৈরাচারী, লম্পট, দুরাচার। খোঁজ নিয়ে জানলাম এ কে আলী ছিল শিয়া। কি ছিল? আমাদের দেশে কত মৌলবী গেল, পীর গেল, পণ্ডিত গেল, ইসলামের ইতিহাসটা একটা ভালো মানুষ লিখে দিবে এই সুযোগ হইল না, নেওয়া হইল কারটা? কে আলীরটা, শিয়া লেখকেরটা। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ আমাদের যারাই সরকারে আসে তারা আলেমদেরকে দাওয়াত দেই মাহফিলে। কোথায় আলেমদেরকে যে দাওয়াত দেয় ওটা আবার রাজনীতিবিদদের সাথে না, এতিমদের সাথে। এতে বোঝায় এতিমরাও নিরীহ, আলেমরাও নিরীহ। আর মাশাআল্লাহ মৌলভী সাহেবরা যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাওয়াত আসে, অজু করার টাইম পায় না, সব সমানে দৌড়তে। সোহবতে সালে তোরা নিতে না সোহবতে তালে তোরা। অথচ ইসলামের সাথে রিলেটেড প্রতিটি কাজে রাখতে হবে বিচক্ষণ ইসলামিক স্কলারদেরকে। বাংলাদেশে প্রত্যেক হক ঘরানায় ভালো ভালো আলেম আছে, এদেরকে রাখতে হবে। আর ইসলামের ইতিহাস লেখার পর সঠিক লিখলো কিনা এটা দেখবে কি একজন মুহাদ্দিস। কে দেখবেন? কারণ যিনি হাদিস পড়ছেন তিনি ইতিহাস ভালো জানেন। একজন ভালো সঠিক আকীদা সম্পন্ন স্কলার দেখবেন যে ইতিহাসের বইটা রিভিউ করবেন, এটা ঠিক আছে কিনা। আছে এই নিয়ম? কথা বলেন। অথচ বাংলাদেশে প্রত্যেক কলেজ ভার্সিটিতে ইসলামী স্টাডিজ দাওয়া বিভাগে উচিত ছিল তাদেরকে শিক্ষক হিসেবে নেওয়া, কোরআন হাদিস তাফসির আর আদব পড়ানোর জন্য যারা মুহাদ্দিস মুফাসসির। কিন্তু এই সুযোগটা নাই। শর্ত হচ্ছে যে চাকরি নিতে হলে দাওরা পাস হোক, মুফতি হোক চলবে না, অনার্স মাস্টার্স শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। শিক্ষক নিবন্ধন হচ্ছে গলার ভাস। এটা কি? যে সারা জীবন পড়ছে তাফসির হাদিস ফেকা, সে তো কলেজে যে ভার্সিটিতে যে তাফসির হাদিস ফেকাই পড়াবে ইসলামী স্টাডিজে।
তো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তাকে প্রশ্ন করা হয়, গণিত দেওয়া হয়, গণিত, পাটিগণিত, বীজগণিত, উচ্চতর গণিত, এগুলো বেটা জীবনে দেখেই নাই। এর মানে হচ্ছে এই ভালো লোকগুলোকে জায়গা মতো যেতে না দেওয়া। তো কারা যায়? যারা আলিয়াতে কিছু পড়ছে, কওমিতে মোটামুটি পড়ছে, মোটামুটি। এটা হচ্ছে মাস্টার কাম মৌলবি, মাস্টার কাম মৌলবি। এটা না মৌলবি না মাস্টার, না কিছু বুঝে, কিন্তু সার্টিফিকেট আছে। কামেল, অনার্স, মাস্টার্স, বিসিএস, এমফিল, পিএইচডি, শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ। এই বেটা যে ভার্সিটিতে তাফসির পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, আরবি আদব পড়াচ্ছে, অথচ যোগ্য লোকগুলো শুধুমাত্র সার্টিফিকেটের কারণে পাশ কেটে চলে গেল। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা চাই, সেটা ভিন্ন সাবজেক্ট, আর যাচ্ছি না। তো ইতিহাস পড়তে হবে কোনটা? হক্কানীদের লেখা ইসলামের ইতিহাস পড়তে হবে। কে আলীর লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। পি কে হিট্রি, তার লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। ব্যারিস্টার আমির আলী, তার লেখা ইতিহাস পড়লে সঠিকটা জানা যাবে। নির্বাচনী পদ্ধতিতে প্রথম খলিফা নিযুক্ত হন নাই। আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহলাত ইলাল্লাহ এর পরে খলিফা কে হবে যখন কথা উঠল, আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় বললেন, মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির, আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজিরদের পক্ষ থেকে একজন খলিফা হবে। সিদ্দিক আকবর একটা হাদিস শুরু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। কিসের নির্বাচন? সর্বপ্রথম সিদ্দিকে আকবরের সামনে যে হযরত ওমর তরবারিটা মাটিতে গেঁথে দিলেন আর হাতে হাত রেখে বায়াত নিয়ে নিলেন। সমস্ত মুহাজির এবং আনসারগণ আবু বকর সিদ্দিকের কাছে বায়াত নিয়ে তাকে খলিফা মেনে গেলেন। হযরত ওমরের সময় মাজলিসে শুরা সিদ্ধান্ত নিয়েছে তিনি খলিফা হবেন। হযরত ওসমানের সময় মাজলিসে শুরা, হযরত আলীর সময় মাজলিসে শুরা, সেটাকে বড়জোর সিলেকশন বলা যায়। কি ইলেকশন না, সিলেকশন হচ্ছে ভালো মানুষেরা সবচেয়ে ভালো মানুষকে নেতা বানায়। ইলেকশন হচ্ছে ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, মুসির মাথার সেই দাম। এখানে মাথার কোয়ালিটি দেখা হয় না, কোয়ান্টিটি দেখা হয়। মাথা কয়টা আছে? মাথা কয়টা আছে? কথা বুঝতেছেন? বলবেন যে গণতন্ত্র সারা দুনিয়া, এটা কি বাদ দিয়া খেলাফত কোনোদিন হবে? আমি একটা কথা বলে রাখি, যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়েছে, বিশাল সাম্রাজ্য গড়ে উঠতে কয়েক যুগ লাগে, তা ধ্বংস হতেও কয়েক যুগ লাগে। আফগানিস্তানে তালেবান সরকারের কাছে পরাজিত হয়ে তালেবানের কাছে যুক্তরাষ্ট্রের পতন ঘণ্টা বেজেছে। ইরানের কাছে তা ত্বরান্বিত হয়েছে। বিশ্বমান চিত্রে মার্কিন সাম্রাজ্য থাকবে না। যেদিন আমেরিকা থাকবে না, আমেরিকার সাম্রাজ্য থাকবে না, ভূখণ্ড একটা থাকতে পারে, যেমন ব্রিটেন আছে না? কথা বলে, ভূমধ্য সাগরের একটা দ্বীপ হচ্ছে ব্রিটেন। ওদের অর্ধেক দুনিয়া শাসন করছে ওরা, সূর্য উঠতো সূর্য ডুবতো ওদের রিয়াসাতে। সেই ব্রিটেন এখন ভূমধ্য সাগরের একটা দ্বীপ, বাংলাদেশের চেয়ে একটু বড়। বাংলাদেশের চেয়ে রাশিয়া একটা ক্ষেপণাস্ত্র বানাইছে সারমাত, কি নাম? এটা হচ্ছে আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সারমাত 12টা অ্যাটম বোম নিয়ে উঠতে পারে। তো রাশিয়া যদি একটা সারমাত নিক্ষেপ করে ব্রিটেনে, ইংল্যান্ডের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা ভূমধ্য সাগরে মিশে যাবে। তো এই ইংল্যান্ড এখন কি? কিছুই না। আমেরিকার অস্তিত্ব টিকে থাকলেও সাম্রাজ্যবাদী হিসেবে টিকে থাকতে পারবে না। যেদিন আমেরিকা থাকবে না, দেখবেন পৃথিবীতে সেদিন দুইটা জিনিস থাকবে না, গণতন্ত্র থাকবে না, আর ইসরায়েল নামে কোনো বিস্ফোরা থাকবে না।
আর তখন শরিয়া রাষ্ট্র প্রতিটি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে কেউ বাধাও দিতে পারবে না। এখন খেলাফতের বিরোধিতা করে কারা? শরিয়া রাষ্ট্রের বিরোধিতা করে কারা? যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এরা। এদের কথা মুসলমানেরাও রাষ্ট্র চালাবে আমাদের ব্যবস্থায় ঢুকে, আমাদের ব্যবস্থায়। এই জন্য আমাদের দেশে নির্বাচন আগে দেখছেন না, সবাই শুধু তোয়াজ করছে কাকে? আমেরিকাকে। খুশি করছে আব্বাকে। একেবারে সাধারণ রাজনীতিবিদরাও, দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও, মোল্লা মৌলবীরা ব্যানার লাগাই দিল আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তার মানে আর শরিয়া রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র চাই মানে মেসেজ দিছে আব্বাকে। কাকে? আব্বাকে মেসেজ দিছে যে চিন্তা করেন না, আমরা ক্ষমতায় গেলে খেলাফা শরিয়া কিছুই করব না, এই গণতন্ত্রই থাকবে, গণতন্ত্রই থাকবে। মানি পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। মদ কোনটা? ওইটাই। বাংলাদেশে আবার কিছু স্কলার আর মৌলবী আছে, সব কিছুরে হালাল করতে চায়। হালাল প্রেম, হালাল ব্যাংকিং, কবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন নাই। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদি ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদি থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে, বোতল চেঞ্জ হবে, সেটআপ চেঞ্জ হবে, বিশ্ব ব্যবস্থা সেটাই যেটা তোমরা নিয়ন্ত্রণ করো। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবার পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফার পক্ষে ইমাম হোসেন, মুলুকিয়াতের পক্ষে কুখ্যাত ইয়াজিদ। এতক্ষণে সাবজেক্টটা বুঝছেন, এত কথা কেন বলছি? তারপরের ঘটনা আপনারা জানেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফাকে প্রতিষ্ঠা করতে যে, সত্যকে প্রতিষ্ঠা করতে যে, মিথ্যাকে অপসারিত করতে জীবন উৎসর্গ করলেন। কিন্তু ওনার সাথে যে লোকগুলো ছিল, যারা ওনার কাছে আসতে পারে নাই, তারা মন থেকে ওনার জন্য কান্না করছেন। আর কিছু এমন মর্দে মুজাহিদ তিনি পেয়েছিলেন, বিশ্বের ইতিহাসে আল্লাহ তাআলা যাদেরকে উজ্জ্বল নক্ষত্রের মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির আল বেদায় নেহায়াতে একটা বিষয় তুলে ধরেছেন। কারবালায় পৌঁছার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে রওনা দিয়েছেন, উনি একজন দূত পাঠালেন, কায়েস ইবনে মিসহার, তাকে পাঠালেন কুফাবাসী মুসলমানকে সংবাদটা দিতে যে ইমাম হোসেন আসতেছে। এখন হুসাইন ইবনু নুমায়ের নামে এক ব্যক্তি ছিল ইয়াজিদের দায়িত্বশীল, সে গ্রেফতার করে ফেলছে ওনাকে, কায়েস ইবনু মিসহারকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। তারই নেতৃত্বে কারবালায় ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো কায়েস ইবনে মিসহার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্তে, তুমি এই আমার প্রাসাদের ছাদে উঠো, উঠে হযরত আলী ইবনু আবি তালেব, হযরত আলীকে আর তার ছেলে হযরত হোসেনকে গালিগালাজ বলো, মিথ্যাবাদী বলো, অভিশাপ দাও, তা তোমাকে আর কিছু বলা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইবনে কাসির লেখেন, ফাসাইদা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। কায়েস ইবনে মিসহার
প্রাসাদের চূড়াতে উঠলেন, খুতবা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। সুম্মা ক্বালা আইয়ুহান নাস ইন্না হাদাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ। সুবহানাল্লাহ। ওনার জীবন বাঁচাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কি, তুমি ইমাম হোসেনকে আর হযরত আলীকে শুধু গালি দাও, মিথ্যাবাদী বলো, লানত করো, মুক্তি দেওয়া হবে। উঠছেন, উঠে বললেন, হে সমবেত জনতা, ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ ওয়া হুয়া ইবনু ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ। ওয়ানা রাসূলুহু ইলাইকুম। শোনো সমবেত জনতা, যে হোসেনকে গালি দিতে বলে, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত হোসেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি হোসেন। আমি তার পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। ওয়াকাদ ফারাকতুহু বিল হাজর মিন বাতনি যির রামলাহ। রামনা নামক অঞ্চলে আমি ওনাকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। ফাজিবুহু ওয়াসমাউ লাহু ওয়াতিউ। তোমরা ইয়াজিদের কথা শুনো না, উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনো না, আমি দূত হিসেবে এসেছি, তোমরা হযরত হোসেনের আনুগত্যকে গ্রহণ করে নাও। এতটুক করে নাই, সুম্মা লাআনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আবাহু। তারপর শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তাকে লানত বর্ষণ করছে, তার পিতাকে লানত বর্ষণ করেছে। ওয়াস্তাগফার আলী আলী ওয়াল হোসেন। আর হযরত আলীর জন্য, হযরত হোসেনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। তারপর কি হয়েছে? ফাআমারা বিহি ইবনু জিয়াদিন ফাউলকিয়া মিন রাসিল কসরে ফাতাকাত্তা। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে লোকজনকে বলল, তাকে প্রাসাদের চূড়া থেকে নিক্ষেপ করো। চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা হয়ে গেল। একজন রাবী বর্ণনা করছেন যে আমি দেখেছি তার হাড্ডির ভিতরের মগজ বের হয়ে গেছে। এই ছিল আশেকে হোসেন। আশেকে এরকম একজন দুইজন না, কারবালা একদম শেষ সময় ইমাম হোসেনের সাথে 70-এর অধিক লোক ছিলেন। কত? যারা প্রত্যেকেই শাহাদাতকে গ্রহণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন ছাড়েন নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, দেখে যেতে পারেন নাই, কিন্তু তারই রক্তদান আত্মোৎসর্গের কারণেই ওমর ইবনে আব্দুল আজিজের সময় আবার আল্লাহ তাআলা খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যদি ইমাম হোসেন রক্ত না দিতেন তাহলে হয়তোবা এই খেলাফতের সূচনা আর হতো না। আমরা ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন থেকে বেশি ভালোবাসি, আর ইয়াজিদের উপর আমরা লানত বর্ষণ। ইয়াজিদের উপর লানত বর্ষণ করা যাবে কিনা? আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। রুহুল মানি 25তম খণ্ড 308 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ, এটা কোনো যেন কিতাব না, হানাফিদের লেখা সর্ববৃহৎ তফসিরের কিতাব কোনটা? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াই সব শাফিদের লেখা। বায়জাবি কার লেখা? শাফি। জালালাইন শাফি। কাশাফ জারুল্লাহ জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন। তো হানাফিদের লেখা তফসির কম। হানাফিরা বেশি কাজ করছে ফিকহে, কিসে? কিন্তু মাহমুদ আলুসি সেই ব্যক্তি যিনি হানাফিদেরকে দায়মুক্ত করে গেছেন। কোরআন শরীফের সর্ববৃহৎ তফসিরগুলোর একটা রুহুল মানি 30 খণ্ডে লেখা। আমার কাছে যেটা দেখতেছেন এটা 25তম খণ্ড। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন, ওয়ানাকাল আল বারজানজি ফিল ইশাআতি ওয়াল হাইসামি ফিস সাওয়াইকি আন্নাল ইমামা আহমদ লাম্মা সালাহু ওয়ালাদুহু আব্দুল্লাহ আল্লাহ ইয়াজিদা। বারজানজি থেকে
হাইসামি থেকে বর্ণনাটি আলুসি উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বল রাহমতুল্লাহ ওনার ছেলে ওনাকে প্রশ্ন করছে একদিন, বাবা, আহমদ বিন হাম্বল কিন্তু জানতেন না, 4 ইমামের এক ইমাম, বাবা এজিদকে কি লানত বর্ষণ করা যাবে? তো তিনি বলছেন, কাইফালা ইউলআনু মান লানাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি, যে কুখ্যাত খবিশটারে আল্লাহ নিজে লানত করছেন কোরআন শরীফে, তারে কেন লানত করা যাবে না? কে বলছেন? আহমদ বিন হাম্বল। তো ছেলে বলছে, ফাকাল আব্দুল্লাহ কদ কারাতু কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা ফালাম আজিদ ফিহি লা'না ইয়াজিদ। বাবা, আমি তো কোরআন শরীফ বারবার পড়ছি, তাফসীর পড়ছি। আহমদ বিন হাম্বলের ছেলে, এ কি আমাদের মতো শিকিয়াতলি পাশিকা মৌলবী? এও তো মুজতাহিদ, উনিও কি মুজতাহিদের ছেলে, মুজতাহিদ। বলে, বাবা, আমি পুরা কোরআন শরীফ পড়ছি, আমি তো ইয়াজিদের লানতের কথা পাইলাম না। ফাকাল আল ইমাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, বিশৃঙ্খলা সৃষ্টিদের ব্যাপারে, সুতরাং সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার পর সম্ভবত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এরা হচ্ছে ওইসব ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। তারপর আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রশ্ন করেছেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। ইয়াজিদ মদিনা মুনাওয়ারাতে ফাসাদ সৃষ্টি করছে, মক্কা মুকাররমায় ফাসাদ সৃষ্টি করছে, মদিনাতুল মুনাওয়ারায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, মক্কাতুল মুকাররমায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি হোসেনকে আরো 70-এর অধিক মানুষকে শাহাদাত শহীদ করেছে। তার চেয়ে বড় ফাসাদ ও সম্পর্ক ছিন্নকারী পৃথিবীতে আর কে হতে পারে? অতএব আল্লাহর লানত অবশ্যই তার উপর বর্ষিত হয়েছে। বুঝছে? এটাকে আমাদের ইস্তেমবাদ কার? তাহলে এখন মত 3টা, সকল ইমাম। তারপর সবচেয়ে ভালো লাগছে আমার, ইমাম আলুসি 3 থেকে 4 পৃষ্ঠা এই আয়াতের তাফসীর করছেন, আর ইয়াজিদের ব্যাপারে মতগুলো তুলে ধরছেন। শেষে তিনি রায় দিচ্ছেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুম মুসাদ্দিকাম বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলুসি বলেন, আমার সমস্ত তাহকিক, মোতালা, পড়াশোনা, পক্ষে বিপক্ষে সব মত দেখার পর যেটা আমার প্রবল মত, কুখ্যাত ইয়াজিদ মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করে নাই। তাহলে তারা কাফের বলতে আর সমস্যা আছে? ওই যে বলছি, ইয়াজিদের পক্ষ অবলম্বন করে খারিজিরা, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে রাফিজিরা। আমরা খারিজিও না, আমরা রাফিজিও না, আমরা হচ্ছে আশেকে হোসেন, উশাকে হোসেন। ইমাম হোসেনের ভালোবাসা আমাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এখন এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা হৃদয়ে লালন করলে হবে না, ওনার যে দীক্ষা, ওনার যে শিক্ষা, বুকের তাজা রক্ত দিয়ে তিনি কারবালার মরু প্রান্তরে লিখে গেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে খেলাফতের ভিত্তিতে আল্লাহর হুকুমতকে চালু করতে হবে। এই ক্ষেত্রে কোনো স্বৈরাচার, কোনো দুরাচারের সাথে মুসলমান আপোষ করতে পারে না। সেই চেতনা আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।